ওয়ারিশ সম্পত্তিগুলি বন্টন করে নিলে ওয়ারিশদের ভিতর বন্টন করার প্রবণতাটা খুব কম থাকে। যখনই একজন ব্যক্তি মারা যান, তার যারা সাকসেসর থাকেন, খুব সিম্পলি কিন্তু ওয়ারিশ সম্পত্তি বন্টন করা যায়। মাত্র 50 টাকা স্ট্যাম্প। সরকার এতটাই সহজ করেছে যে মাত্র 50 টাকা স্ট্যাম্প এবং 2-2.5 টাকা কতটুকু দাবিদার হবেন, কে কতটুকু করে তার অংশটা যদি বন্টন করে নেন, 50 টাকা স্ট্যাম্পে সেটা করা সম্ভব এবং মাত্র 2-2.5 টাকা সর্বোচ্চ ফিস আর কি দিয়ে এতটা সহজ করেছে যাতে এই ক্রাইসিসগুলি দূর করা যায়। এই বন্টননামাটা করলে হয় কি, যে যার যার অংশ অনুযায়ী বন্টননামাটা করে তার অংশটা প্রয়োজনে সে বিক্রি করুক বা হেবা করুক, তার ওয়ারিশদের ভাই বোনদের দিয়ে গেল, তারপর মিটেশন হয়ে গেলে এটা সারা জীবন আর এটা নিয়ে কোনো ক্রাইসিস হবে না। কিন্তু আমরা এই জায়গাটা খুব মানে অবহেলার সাথে আমরা আরেকটা প্রশ্ন আপনার কাছে, এই কারণে মামলা উৎপত্তি হয়। ধরেন আগে আমরা দেখতাম যে এওয়াজ বদল বলতো যে তুমি এই ক্ষেতটা তুমি নাও, ওই ক্ষেতটা আমি নিচ্ছি, এই বাড়ির উঠানটা আমার, ওই বাড়িটা তোমার, এবং সেই অনুযায়ী কিন্তু পরবর্তী প্রজন্ম সেটা মেনে নিতেন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে সেটা এখন আর কেউ মানছেন না, কারণ যখন তারা একজন একজনের মধ্যে আওয়াজ বদলটা কতটুকু ভ্যালিড এবং এইটা কিরকম ক্রাইসিস তৈরি করছে। আচ্ছা, এটা ভালো প্রশ্ন। আওয়াজ বদলটা কিন্তু আইনগতভাবেও সিদ্ধ। আওয়াজ বদল যখন আপনারা রেজিস্ট্রি করবেন, আওয়াজ বদল রেজিস্ট্রেশনযোগ্য দলিল। আপনার এক খণ্ড জমি হয়তো আছে এখানে, আমার একটা জমি আছে হচ্ছে 10 কিলোমিটার দূরে, কিন্তু আমার বাড়িটা 10 কিলোমিটার, আপনার বাড়ি 10 কিলোমিটার দূরে। আপনার হয়তো ওই জমিটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনার বাড়ির সাথে আপনি হয়তো বললেন যে তোমার এই জমিটার বিনিময়ে আমাকে ওই জমিটা দাও, দিয়ে দাও। সেক্ষেত্রে এটা কিন্তু রেজিস্ট্রি করে আওয়াজ করা যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো ক্রাইসিস নেই। ক্রাইসিস হয় আপনি যেটা বললেন ওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে, এই আওয়াজটা সমস্যা হয়। সে আমরা 3 ভাই, আমার বাবার 3 বিঘা জমি আছে, আমি 1 বিঘার মালিক, আমার কোনো বোন বা অন্য কেউ নাই, ওয়ারিশ নাই, এটা তো সত্য। 1 বিঘা 3 বিঘা 3 জায়গায় আছে, একটা আছে রাস্তার পারে, একটা আছে বাজারের সাথে, একটা আছে কৃষি জমি অনেক দূরে। কোনো একটা হয়তো রাস্তার পারে, আরেকটা হচ্ছে মানে মূল্য হয়তো ডিফারেন্ট। হ্যাঁ, সমস্যাটা জানায় যে যখন একই ন্যাচারের জমি হয় তখন হয়তো নিজেরা ভাগ করে নিলাম, একটা প্লটের থেকে আছে, তখন হয়তো ক্রাইসিসটা কম হয়। কিন্তু আপনি যে প্রসঙ্গটা তুললেন আওয়াজের কথা, মৌখিক আওয়াজ যেটা, তখন হয়তো একটা জমি বাজারের সাথে, একটা জমি হয়তো রাস্তার সাথে, আর একটা জমি হয়তো ভেতরে। আমরা 3 ভাই, এখন ভালো রিলেশন আছে। আমি বললাম ছোট ভাইকে হয়তো বাজারটা দেওয়া হলো, তুমি বাজারে জমিটা নাও। বড় ভাই হয়তো একটু সলভেন, সে বললাম আমি নিচেরটা নিলাম, আর মেজো ভাইকে হয়তো দিল রাস্তা। একটা জাস্ট এক্সাম্পল। অ্যাজ ইট ইজ আমরা ভোগ দখল করি। আমার ছোট ভাই বাজারের জমিটা একসময় বিক্রি করে ফেললেন। বিক্রি করার পর যিনি কিনে নিলেন তার নাম মিটেশন হলো, আমাদের কোনো আপত্তি ছিল না। একটা পর্যায়ে দেখা গেল এদের যখন নেক্সট জেনারেশন চলে আসলো, এরা আর জীবিত নেই, তখন দেখা গেল তাদের একজন ওয়ারিশ তাদের বললো যে এই সম্পত্তির তো বাজারের সম্পত্তির 1/3 আমি মালিক। সেটা বুঝলাম, কিন্তু এটা সমাধান কিভাবে করবে এখন? সমাধান হচ্ছে এইটাই আপনি যেটা বললাম, এইটাই 3 জন যদি 3টা বন্টননামা রেজিস্ট্রি, একটা বন্টননামা রেজিস্ট্রি করে নিত, তাহলে কিন্তু এটা নিয়ে পরবর্তীতে এখন তো সেটা করা সম্ভব না, কারণ এটা তো গত 20 বছর ধরে 30 বছর ধরে এটা ঘটেছে। এই কারণে আমার যেটা মনে হয় ওয়ারিশ সম্পত্তি নিয়েই আমাদের মূলত মামলা মোকদ্দমার উৎপত্তি কিন্তু বেশি হয়। জাল দলিল বা জাল পর্চা যেটা বললো, খুব বেশি যে হয় এটা সংখ্যা খুব বেশি না। কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগই মালিকানার ওয়ারিশ সম্পত্তির মালিকানা নিয়েই জটিলতাটা বাড়ে। ওয়ারিশ ওখানে গোপন করা হয় বা অংশ কম দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। এইগুলি দূর করার জন্য যদি আমাদের বন্টননামা রেজিস্ট্রেশনটা এখনো এই দেশে ঐচ্ছিক, আমি মনে করি যে কম্পালসারি করা দরকার। এটা হলে হয় কি, যেটা যে পর্যন্ত ক্রাইসিস হয়ে গেছে, পরবর্তীতে যেন এই ক্রাইসিসগুলি না থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় বন্টননামা রেজিস্ট্রেশনটা যেহেতু এতটা সিম্পল, এতটা কম খরচে সরকার বন্টননামার সুযোগ করে দিয়েছে, বন্টননামা রেজিস্ট্রেশনটা যদি করা যায়, আপওয়ার্ড ক্রাইসিসগুলি কমে যাবে। যেগুলি আমাদের ব্যাকলগ আছে মামলা মোকদ্দমা, সেটা তো যাবে, কিন্তু নতুন মামলা সংযুক্ত হওয়ার সংখ্যাটা দিন দিন কমে আসবে। এই জন্য আমার সাজেশন একটা, যে যদি সম্ভব হয় এইটা যদি বাধ্যতামূলক করা যায়, অনেক ক্রাইসিস মিটে যাচ্ছে।